শীতে তো একবার হলেও আমাকে এই ভর্তাটা খেতে হবে। এটা আমার অনেক ফেভারিট একটা ভর্তা। আচ্ছা, আপনারা এই শিমগুলোকে মৌসিম বলেন নাকি বনশিম বলেন, অথবা কে কোন অঞ্চলে কি বলেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। কিন্তু আমাদের নোয়াখালীতে একদমই অন্যরকম কিছু বলে, সেটা আর আজকে আমি বলছি না। তো আজকে ভর্তা করার জন্য আমি এইরকম এক আটি মৌসিম নিয়ে নিয়েছি। দুই পাশ থেকে সামান্য করে কেটে এরকম টান দিলে কিন্তু খুব মোটা করে একটা আঁশ বের হবে। আর এই আঁশটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, কারণ এই আঁশটা সিদ্ধ হয় না। শিমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর এগুলো সিদ্ধ হওয়ার জন্য একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এরপর শিমগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। পানির পরিমাণটা এভাবে দিতে হবে যে শিমগুলো সিদ্ধ হয়ে যাবে, আবার পানিটাও সম্পূর্ণ টেনে যাবে। শিমগুলো সিদ্ধ হতে থাক, এরই মধ্যে আমি অন্য একটা প্যানে সামান্য তেল নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব অনেকগুলা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কয়েক কোয়া রসুন। আচ্ছা, এই মৌসিমের ভর্তায় না ঝালটা একদমই ভাল লাগে না, তাই আমি এখানে ঝাল ছাড়া কয়েকটা কাঁচা মরিচ নিয়ে নিচ্ছি। এই মরিচগুলো দেখলে মনে হবে যে ইয়া বাবা অনেক ঝাল, বাট আসলে এরকম কিছুই না। এই মরিচগুলোর মধ্যে একটুও ঝাল নেই, তবে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে। তো আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলোকে তেলের সঙ্গে একটু ভেজে নিব, তবে একদম ভাজা ভাজা করব না, একটু নরম করে নিব শুধুমাত্র। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে রাখবো। আর এদিকে কিন্তু আমাদের শিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তবে আমি চাচ্ছি একটু প্যানের সঙ্গে যেন লেগে লেগে যায়, একটু পোড়া পোড়া একটা স্মেল যেন আসে। তাই চুলার হিটটাকে বাড়িয়ে দিয়ে পানিটা সম্পূর্ণভাবে টানিয়ে নিয়ে একটু পোড়া পোড়া করে নিয়েছি। খুব সুন্দর একটা গ্রান আসে কিন্তু এরকম করলে। শিমগুলোকে আমি বাটনার মধ্যে নিয়ে নিচ্ছি, আর এক পাশে নিয়ে নিলাম ভেজে নেওয়া পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা। তো প্রথমে আমি শিমগুলোকে একটু বেটে নিচ্ছি। এই ভর্তাটা না পাটায় বেটে বেটে করলে বেশি মজা হয় খেতে। আমি এখন একদমই পাটার কাছে যেতে চাচ্ছি না, ইজি আর শর্টকাট ওয়ে হিসাবে আমার কাছে এটাই ঠিক আছে এই মুহূর্তের জন্য। তবে আমরা তো বাঙালি, কোথাও যেন একটা আটকিয়ে যায়, হাতে মাখা পাটায় বাটা এগুলোই আমাদের কাছে বেশি ভাল লাগে, এগুলোই মনে হয় আমাদেরকে বেশি টানে আর কি। এগুলো বেটে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব কোরানো নারকেল। আর মৌসিমের ভর্তা তো আমি ভাবতেই পারি না নারকেল ছাড়া। নারকেল ছাড়াও কিন্তু ভর্তাটা মজা, তবে আমি খেতে পারি না, আমার এই ভর্তার মধ্যে নারকেল দিতেই হবে, নারকেল দেওয়াই লাগে। তারপর এখানে দিয়ে দিব অনেকগুলো ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব সামান্য একটু লবণ। তারপরে সবকিছুকে আবারও একসঙ্গে বেটে নিব। এটাকে মনে হয় বেটে নেওয়া বলে না, অন্য কিছু বলে, আমি আসলে ঠিক জানি না কি বলে। একেবারে শেষের দিকে দিয়ে দিব একটু কাঁচা সরিষার তেল। নারকেলের যে কোনো ভর্তার সঙ্গে কাঁচা সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো যায়। ভর্তার মধ্যে সেই ভর্তা ভর্তা ব্যাপারটা তখনই আসে যখন ভর্তাটাকে হাত দিয়ে মাখিয়ে নেওয়া হয়, তাই আমি শেষের দিকে ভর্তাটাকে একটু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার প্রিয় ভর্তা, মৌসিম ভর্তা বা বনশিম ভর্তা। যাদের এখনো এই ভর্তাটা খাওয়া হয়নি তারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের প্রিয় ভর্তার লিস্টে কিন্তু এই ভর্তাটা চলে আসবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই।